আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। শহরের কোলাহল থেকে একটু দূরে একটি সুন্দর মনোরম পরিবেশে চমৎকার একটি রেস্টুরেন্টে নিয়ে যাব আজকে আপনাদেরকে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমরা চলে এসেছি সেই মনোরম চমৎকার সেই রেস্টুরেন্টে। অন্যান্য ভিডিওর মতো আমি আমার এই ভিডিওটিতেও জানিয়ে দিব এই রেস্টুরেন্টটি কোথায় এবং এই রেস্টুরেন্ট সম্পর্কে কিছু তথ্য, যেন আপনারা ইজিলি চলে যেতে পারেন এই রেস্টুরেন্টে। বর্তমানে সিলেটে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে, তবে অনেকগুলো রেস্টুরেন্টের মধ্যে এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই রেস্টুরেন্টটা ভালো লাগার কারণ হচ্ছে একদম খোলামেলা মনোরম সুন্দর একটি পরিবেশ। বাচ্চারা কিন্তু এমন খোলামেলা পরিবেশ খুবই পছন্দ করে, কারণ বাচ্চারা সব সময় বাসা বাড়িতে বন্দি থেকে তারা বাইরে গিয়ে একটু ছুটোছুটি করতে চায়। আর এমন খোলামেলা জায়গা হলে তো কথাই নেই, তাদের আনন্দ দ্বিগুণ হয়ে যায় আর তাদের সাথে আমার আনন্দ তিনগুণ হয়ে যায়। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, আর মাথার উপরে নীল আকাশ। এমন সুন্দর পরিবেশে ঘুরে বেড়াতে আর খাওয়ার সুবিধা যদি থাকে তাহলে মন্দ হয় না কিন্তু। সিলেট শহর থেকে একটু বাইরে বাধাঘাট সোনাতলা। যারা নাকি সিলেটে থাকেন তারা নিশ্চয়ই জায়গাটির নাম শুনেই বুঝতে পারছেন এটি কোথায়। বাধাঘাটেই এই রেস্টুরেন্টটি। আপনারা যদি একটু বিকেলবেলা বা একটু সকালবেলা বাসা থেকে বের হয়ে যান, তাহলে এই রেস্টুরেন্টটা পার হয়ে সামনের দিকে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বর্তমানে সিলেটে যে নতুন জেলখানাটি হয়েছে সেটা কিন্তু এই রেস্টুরেন্টটা ছেড়ে একটু আগে। আপনারা ইচ্ছে করলে সেখানেও ঘুরে আসতে পারেন, কারণ সেখানের পরিবেশটাও খুব সুন্দর। আমরা অনেকেই খোলামেলা পরিবেশে খেতে পছন্দ করি, আবার অনেকেই খোলামেলা পরিবেশটা একদম সহ্য করতে পারি না। দুই ধরনের মানুষের জন্য এখানে সুবিধা রয়েছে। যারা নাকি আমার মতো খোলামেলা পরিবেশে খেতে পছন্দ করেন তারা চলে আসতে পারেন এই রেস্টুরেন্টটায়। আর যারা নাকি এমন খোলামেলা পরিবেশ পছন্দ করেন না তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে। তাদের জন্য খুব সুন্দর একটি কাচের ঘরের ভিতরে খাবার ব্যবস্থা রয়েছে। এখানে যদি আপনারা ভারী খাবার খেতে চান, যেমন ইন্ডিয়ান ফুড বা ইটালিয়ান ফুড, যে কোনো ফুডই আপনারা খেতে পারবেন। তবে সেটা খাওয়ার জন্য আপনাদেরকে এই খোলামেলা পরিবেশে বসার কোনো ব্যবস্থা নেই। তবে যদি শুধুমাত্র স্ন্যাক্স খেতে চান, সামান্য হালকা পাতলা কিছু খেতে চান, তাহলে আমার মতো চলে আসতে পারেন এই জায়গাটিতে। বাইরে যেখানে খাবার ব্যবস্থা করা হয়েছে সেখানে রুমটি দেখতে পাচ্ছেন, এটি ছাউনি ঘর। ছাউনি দিয়ে সুন্দর করে ঘর বানানো হয়েছে, খুবই সুন্দর একটি পরিবেশ। আসলে আমি ছোট থেকে বড় হয়েছি শহরে, আমার যত রিলেটিভ রয়েছে সবই শহরে। তাই কেন জানি আমাকে গ্রাম অনেক অনেক বেশি টানে। গ্রামীণ পরিবেশটা আমার খুবই ভালো লাগে। যখনই দেখেছি এমন ছাউনি ঘর, তখনই আমি শিওর হয়ে গিয়েছি যে আমি এখানেই বসবো আর এখানেই খাবো। ছাউনি ঘর বলে এটাকে অবহেলা করবেন না, দেখতেই পাচ্ছেন ক্যামেরা লাগানো রয়েছে। তাই সিকিউরিটির ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো একটি রেস্টুরেন্ট এটি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার বিচ্ছু, ও তো মহা খুশি। আসলে ওরা এমন খোলামেলা পরিবেশ ভালো লাগে, যেখানে খাওয়া দাওয়ার পাশাপাশি একটু দৌড়াদৌড়ি করা যায়, একটু দুষ্টুমি করা যায়, একটু ছুটোছুটি করা যায়। আর এই তো চলে এসেছে চটপটি। এমন কোনো বাঙালি পাওয়া যাবে না যারা নাকি চটপটি, ফুচকা আর চা পছন্দ করেন না। যারা নাকি চা লাভার, চটপটি লাভার আর ফুচকা লাভার, তাদের তো আজকে জিভে জল আসবে আসবে। কারণ এখানের চটপটি, এখানের ফুচকা আর এখানের চাটা উপস অনেকই ইয়াম্মি।
ছোট বিচ্ছু চটপটি খেতে পছন্দ করে, আর আমার বড় বিচ্ছু পছন্দ করেন ফুচকা। আর আমরা যেহেতু লাঞ্চ করার পরপরই বাইরে চলে এসেছিলাম, তাই আমরা তেমন কিছুই খাইনি। আমরা খেয়েছি চা। এখানের চাটি কিন্তু সত্যি অনেকই ভালো। আমি সাধারণত তেমন একটা ফুড রিভিউ দেই না। যেখানের খাবারটা আমার কাছে একটু স্বাস্থ্যসম্মত মনে হয়, যেখানের খাবারটা আমার কাছে ভালো লাগে, আমি কিন্তু শুধু সেখানেরই রিভিউ দিয়ে থাকি। আপনারা ইচ্ছে করলে গিয়ে আমার কথার মিল আছে কিনা তা দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। এই তো চা। চায়ের কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানের চাটি কেমন হতে পারে। বকবক লাকি বকবক করতে করতে তো অনেক কিছু বলে ফেললাম, কিন্তু পুরনো কথা নতুন করে বলে নেই, ভুলে যাওয়ার আগে আগে। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে আমার দেয়া ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন। আর যারা সবসময় আমার সাথে ছিলেন এবং আছেন তাদের জন্য তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এই রেস্টুরেন্টটি দিন থেকে কিন্তু রাতের সৌন্দর্যটাই বেশি সুন্দর। আপনারা যদি সন্ধ্যায় চলে যান তাহলে দিন আর রাতের দুই সৌন্দর্যই উপলব্ধি করতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ইনডোর রেস্টুরেন্ট। এটার ভিতরে বসে আপনারা লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন। আর ওই যে অনেকগুলো মানুষ দেখছেন দাঁড়িয়ে রয়েছে, তারা কিন্তু সেলফি তুলছে। এই জায়গাটি রাখা হয়েছে ছবি তোলার জন্য। আপনারা যারা নাকি সেলফি তুলতে ছবি তুলতে পছন্দ করেন তারা চলে যেতে পারেন এই জায়গাটিতে। সত্যি খুবই সুন্দর একটা জায়গা। আমার কাছে কিন্তু অনেক অনেক অনেকই ভালো লেগেছে। আমরা বাঙালিরা ঘুরতে, খেতে, খাওয়াতে এবং ঘোরাতে খুবই ভালোবাসি। আর আমি নিজেও কিন্তু খুবই ভালোবাসি ঘুরতে। আমার কাছে ঘুরতে ভালো লাগে। প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও আমি ঘুরতে চলে যাই, আর সেখানের রিভিউ আমি আপনাদেরকে দিই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে। তবে এই রেস্টুরেন্টটি একটু স্পেশাল। আর স্পেশাল বলার কারণ হচ্ছে, সিলেট শহরে বা সিলেটের বাইরে অনেকগুলোই রেস্টুরেন্ট হয়েছে, তবে সেগুলো শহরের মতো। কিন্তু এই রেস্টুরেন্টটা একটু গ্রামীণ পরিবেশ। দেখতেই পাচ্ছেন এই রেস্টুরেন্টের নাম। আমার কিন্তু এই রেস্টুরেন্টের নামটি আপনাদেরকে বলা হয়নি। এখন দেখে নেন এবং শুনে নেন। রেস্টুরেন্টের নাম হচ্ছে রন্ধন কাব্য। যেমন এটির নাম, ঠিক তেমনি দেখতেও কিন্তু এটি একদম কাব্যের মতোই সুন্দর। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আর এই রন্ধন কাব্য রেস্টুরেন্টটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে দেরি না করে এখনই চলে আসতে পারেন এই রেস্টুরেন্টে। যারা আপনারা সিলেটে আছেন তারা তো প্রোগ্রাম করেই ফেলতে পারেন। আর যারা নাকি দেশের বাইরে আছেন বা সিলেটের বাইরে আছেন, তারা যদি সিলেটে আসার চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে আপনাদের ঘোরার প্রোগ্রামের সাথে এই রন্ধন কাব্য রেস্টুরেন্টটি যোগ করে নিতে পারেন। আমি জানি আপনারা নিরাশ হবেন না যদি এখানে আসেন, কারণ সত্যি অপূর্ব সুন্দর একটি জায়গা, অপূর্ব সুন্দর একটি রেস্টুরেন্ট। আর খাবারের মান আগেই বলেছি খুবই ভালো। বকবক করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। এখন বিদায়ের পালা। ভিডিও শেষ, আমিও চলে যাচ্ছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আর আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। সবাইকে গ্রিন গ্রিন ফ্রেশ ফ্রেশ ভালোবাসা। আল্লাহ হাফেজ।